নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি। এইভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ বানালে তার স্বাদ হয় অতুলনীয়। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করছি। এখানে নিয়ে নিয়েছি 4টে পাবদা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ আর সামান্য একটু সর্ষের তেল। এবার এই নুন হলুদটাকে মাছের দু পিঠে ভালোভাবে মাখিয়ে নেব। দু পিঠ ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা বানিয়ে নেব সিম্পল পেস্ট। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা আর কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর নেব একটা কাঁচা লঙ্কা। এবারে এতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, যেটাকে আমি পরে গ্রেট করে নেব, আর একটা টমেটোটাকে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কারণ মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি প্রথমে দুটো মাছ দিয়ে ভেজে নেব। মাছটা দিয়ে আমি প্রথমে 2 পিঠ উল্টে নেব। মাছ দিয়েই প্রথমে 2 পিঠ উল্টে দিলে মাছ কড়াইয়ে লেগে যাবার ভয় থাকে না। এবার লো টু মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই একই প্রসেসে আরও দুটো মাছ ভেজে নেব। এবারও মাছগুলো দিয়ে 2 পিঠ উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার কালো জিরে আদাটা 1 সেকেন্ড ভেজে নেব। এখানে বলে রাখি, গ্রেভি কালারটা পারফেক্ট আনার জন্য আমরা তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্ট। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের ব্যালেন্স ঠিক করার জন্য দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। এবার নুন মিষ্টি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 বাটি জল দিয়েছি। জল দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আরও 5 মিনিট মাছগুলো গ্রেভিতে দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে।
এবার এর ওপর ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল সর্ষে পাবদা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি আমার সর্ষে পাবদা। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।